আপনার এই পরিসংখ্যানটা একটু বোঝেন, জাহান্নামের লোক বেশি না জান্নাতের লোক বেশি? জান্নাতের লোক কম, মাহফিলের লোক কম। তার লক্ষণ খারাপ না ভালো? যারা আসে নাই তারা খেলা দেখতেছে, ওরা না আসারও দরকার নাই, আসার দরকারও নাই। এই তো আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি সবাইকে দ্বীনের সঠিক বুঝ দিয়ে দাও, জোরে বলি আমিন। আমাকে প্রশ্ন করে, হুজুর ফুটবল খেলে গোল দিলে সেজদাও দেয়, এই সেজদা কি দেওয়া জায়েজ? দেয় না, সেজদা দেয় না। ক্রিকেটে সেঞ্চুরি কইরা সেজদা মারে। আচ্ছা, স্ত্রী সহবাস করলে তার দোয়া আছে না নাই? পরের বউ না নিজের বউ? কি সেটা কি পরের বউ দোয়া করলে হবে না নিজের বউর জন্য দোয়া করতে হবে? এমন প্রশ্ন করে আজগবি, যেটার বৈধতা নাই, বলতেছে এটা কি সেজদা দেওয়া জায়েজ আছে নাকি? সম্মানিত ভাইয়েরা, কিছু কথা আমি বলবো, কিন্তু টাইম সিলেকশনও তো হলো না। এমন টাইম, আমাদের তো গোটা দেশে যেতে হয়। আগামীকালকে বাদ জোহর মাহফিল হলো, বেশি দূরে না, মাত্র কুড়িগ্রাম, রংপুর, চিনেন তো নাকি? ওই পাড়া না এটা? আমাদেরকে যদি ভাবেন যে হুজুরে নিয়ে আসছি, যখন ইচ্ছা তা করব, কিছু তো করার নাই। কি করার আছে? আছি, দেখি, দেখা যাক। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন, সবকিছুই সময় মতো হওয়া উচিত। এই যে মুরব্বীর বয়স এখন 60 ক্রস করেছে, উনি কি পারবেন 25 বছরের মতো কাজ করতে? পারবেন? পারবেন না। 25 থেকে 40 হলো এনার্জির বয়স। 40 পার হলেই চোখে কম দেখে, চশমা লাগে, চামড়া ঢিল হয়, হুঁশে খাটা হয়। তো মাহফিলের মূল সময়টা হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবন পার করে আমি উঠছি বুড়ার বুড়াকালে। আমি এই জন্য জামালপুর আসি না, এই গ্রেটার এই অঞ্চলে একটু আমি আসি কম, সময়টা সিলেকশন হয় না। গতকালকে মাহফিল শেষ করেছি 10:30টায়। রাসূল এশার পরে বয়ান দিয়েছেন, এরকম কোন হাদিস আমি পাই নাই। রাসূল এশার পরে কথা বলতে অপছন্দ করতেন, কারণ এশার পরে যত জাগবে তার ফজর নষ্ট হওয়ার সম্ভাবনা তত বেশি। এখান থেকে যাওয়ার পর ফজর যে কয়জনের হবে আল্লাহ জানে। কথাগুলো কিন্তু বাস্তব। আমি কি অবাস্তব কিছু বললাম বলেন? তাহলে আমরা পরিবর্তন আমাদের হওয়ার দরকার, সবকিছুর সংস্কার হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, সময় কি দাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা সময় নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুল আসর, আছে না? আল্লাহ তাআলা কি বলছেন এই জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, সময় থেকে শিক্ষা নাও। মানুষ কিন্তু ক্ষতির মধ্যে আছে, ক্ষতির মধ্যে নাই। মাহফিল বাদ দিয়ে কোথায় বসে আছে? সময়, দ্য টাইম, সময়ের কসম, মানুষ কিন্তু ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে ক্ষতির মধ্যে তারা ক্ষতির আওতামুক্ত, ক্ষতির আওতাভুক্ত নয়। 4 শ্রেণী, 4টা কাজ যারা করবে, ইমান যারা আনবে, সলিড ইমান, শিরিক মুক্ত, বিদাত মুক্ত ইমান, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, পরস্পরে হকের দাওয়াত দেবে, ধৈর্যের পরিচয় দেবে, ধৈর্যের দাওয়াত দেবে, ধৈর্যের উপদেশ দেবে, সবরের উপদেশ দেবে। এই সূরাটা এমন একটা সূরা, যেই সূরা সাহাবায়ে কেরাম পরস্পর সাক্ষাৎ হলে এই সূরা দিয়ে তারা কথা শুরু করতেন। গোটা কোরআনের ভিতরে যদি কোনো বান্দা মনে করি আমি সূরা আসরটাই আমল করব, জান্নাত যাওয়ার জন্য অন্য কোনো কিছু লাগবে না, সূরা আসর তাকে জান্নাতে ঢুকায় দেবে। আবার ভুল বুঝবেন না, হুজুর কি ওয়াজ করে গেলেন, তাহলে গোটা কোরআন বাদ নাকি? এখন তো আবার যে অনলাইন আছে, ইউটিউব গুলো আছে, এখন আমার এই কথা যদি কাইটা বলে যে গোটা কোরআন বাদ দিয়ে হুজুর সূরা আসর আমল করতে কইছে,
তো আরেক প্যাঁচ লাগবে আবার। এর মানে হলো বিয়ে করতে যাওয়ার সময় ব্যাগ ভর্তি করে বর পক্ষ কনে পক্ষের জন্য কিছু নিয়ে যায় না? এলাকায় নেয় কি না? নেয়। কিছু গহনাও নেয়। তো বর পক্ষ একটা সুন্দর গলার হার নিয়েছে, সাথে আরো কাপড় চোপড়গুলো নিয়ে গেছে। কনে পক্ষের এই উপহারের মধ্যে এই গলার হারটা খুব পছন্দ হয়ে গেছে। কনে পক্ষ বলছে, এত সুন্দর গলার হার নিয়ে আসছেন, আর যে বাকিগুলো নিয়ে আসছেন এগুলো না নিয়ে আসলেও হতো, এটাই আমাদের পছন্দ। এর মানে কি কাপড় চোপড় পরার দরকার নাই? হ্যাঁ, আছে না? নাই, আছে, দরকার আছে। তবে এই সূরাটা অত্যন্ত দামি একটি সূরা। সময়, এই সময়টা আমরা কাজে লাগাবো খারাপ কাজে না ভালো কাজে? ভালো কাজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করতে পারে। আমরা দুনিয়াতে এসেছি খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য? মুরব্বী না কোথায় কেউ মুরব্বী জন ছিলেন এখানে, আমার সঙ্গে আসলেন। উনি আমাকে বলেন, হুজুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের কি করণীয় একটু এই বিষয়ে আলোচনা করবেন। কিন্তু জন্ম থেকে মৃত্যু কি এই সেই ওয়াজ? কন্ত বহু কথা তো। তবে হ্যাঁ, মোট জগৎ হলো পাঁচটা। প্রথম জগৎ আমরা আলমে আরওয়াহে পার করেছি, রুহের জগতে আমরা পার করেছি, মার পেটের জগৎ আমরা পার করেছি আলমে বুতুন। নাম্বার 3 হলো আলমে জাহান, দুনিয়ার জিন্দেগিতে আছি আমরা। এরপর আরো দুইটা জগৎ আছে, একটা হচ্ছে আলমে বারজাখ, আরেকটা হচ্ছে আলমুল আখিরাহ, আখিরাতের জিন্দেগি পড়ে আছে, বারজাখের জিন্দেগি, কবরের জিন্দেগি পড়ে আছে। এই দুইটা জিন্দেগি যদি আমাদের জন্য সফল হয়ে যায়, আমার আপনার চাইতে ভাগ্যবান বান্দা আর দুনিয়াতে কেউ নাই। তাহলে আমাদের সামনে কয়টা জগৎ পড়ে আছে? এই দুইটা জগৎ আমাদের খারাপ করা দরকার না ভালো করা দরকার? ভালো করা দরকার। আসুন মূল আলোচনার দিকে আমি চলে যাচ্ছি। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমার কথা কি বোঝা যায়? আপনাদের কথা তো আমার চেয়েও সুন্দর, আপনাদের এলাকার ভাষা আমার চেয়েও সুন্দর। আমি কথা বললাম, কথার মধ্যে একটা মিষ্টতা আছে। সুন্দর করে সময় নিয়ে আপনারা কথা বলেন, বুঝিয়ে শুনিয়ে কথা বলেন। কিন্তু এটা কিন্তু আপনি চিটাগাঙে পাবেন না, আপনি সিলেটে পাবেন না। তাদের কথার মধ্যে কিছু জড়তা আছে না নাই? আচ্ছা, অস্পষ্টতা কিছু আছে না নাই? আছে। বাংলার সাথে একটু মিল কম তাদের, কিন্তু তাদের ভাষাও সুন্দর। তবে আপনাদের ভাষাটা আরো সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি সূরা মারিয়াম থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মারিয়ামরা কি আজকে মাহফিল আসছে? আছে মাহফিলে? মায়েরা আছে কোথায়? পাশে না? তারাও খেলা দেখতেছে নাকি? আসছে তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। শোনেন, মাহফিলের উদ্যোক্তা যারা, আমি তাদেরকে বলবো মাথায় রাখবেন যে মাহফিল যেন আল্লাহ কবুল করেন। ব্যাস। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন 900 বছর দিন রাত। ইসলাম কবুল করছে 80 জন। ইসলাম কবুল করছে কয়জন? 80 জন। মন খারাপ করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। আল্লাহ যেন মাহফিলটাকে কবুল করেন, ব্যাস, আর কিচ্ছু দরকার নাই। আমার দিকে তাকান। এই গ্রামের নামটা কি? উত্তর কাপাসিয়ার মানুষ কয়জন একটু হাত তোলেন তো দেখি। উত্তর কাপাসিয়া কারা কারা এই গ্রামের? যাক, এই গ্রামের লোকজন আছে, বলি আলহামদুলিল্লাহ। এই গ্রামে এই কয়েকটাই লোক না? হ্যাঁ, তারা কোথায়? চতুর্থ আসমান না পঞ্চম আসমানে আছে? তা আপনি দাওয়াত দিয়ে আপনি নাই, দূরের মানুষ আসবে কেমনে? আমার দিকে তাকান। আল্লাহ তুমি উত্তর কাপাসিয়ার প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
একটা প্রাণী আছে যে প্রাণীর পিঠে পাখা গজালে তখন তার হায়াত কমে যায়, কি? উই পোকা। কিছু সংখ্যক বান্দা উই পোকার মতো হবে। উই পোকাও জানে যে আমার পাখা গজালি আমার মৃত্যু। কিছু বান্দা আকাম কুকাম করবে, সে জানে যে এটা খারাপ কাজ, ও শেষ। ঠিক কি না? এটা কিন্তু বানানো কথা নয়। এই মিসালটা আমরা কিতাবের মধ্যে পেয়েছি। এজন্য আমার আপনার মূল টার্গেট হতে হবে জাহান্নামে যাওয়া যাবেই না, আমাকে যেতে হবে কোথায়? কোথায় যেতে হবে? হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহি, হুজিবাতুন নার বিশ-শাহাওয়াত। জান্নাতটা বেষ্টন করা আছে হলো কষ্ট, ক্লেশ, এগুলো দিয়ে, আর জাহান্নামটা ঘেরানো আছে হলো দুনিয়ার সুখ, শান্তি, সমৃদ্ধি দিয়ে। এজন্য জান্নাত পেতে হলে কষ্ট, একটু প্রতিবন্ধকতা, বাধা আছে না নাই? আছে। সেই জান্নাতের জন্য আমরা যদি একটু কাজ করি তাহলে আমাদের তো একটু কষ্ট হবেই। তা আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো সবাই ইনশাআল্লাহ? আমি তো প্রথমে এসে যখন আমি আসছি মাহফিলের ভিতরে ভাবলাম যে লোক আজকে পাবো কিনা জানি না। গত পরশুদিন আমার একটা মাহফিল ছিল, সেই মাহফিলে ভলেন্টিয়ার যতজন, এই মাহফিলে লোক তত হয় নাই। বুঝেন নাই? লক্ষাধিক মানুষ হবে, কিন্তু ওটা কোনো বিষয় না। মেইন বিষয় হলো যে কজন আসছি আমরা, যদি বদরী সাহাবীর মতো যদি এক একটা ইমানদার হয়, গোটা নালিতে বাড়ির বিপ্লব আনা সম্ভব। আসতে কোন কেন? ঠিক কিনা? আমরা যা হব, আমরা ইখলাসের নিয়তে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যাব যে আমরা পরিপূর্ণ ঈমান নিয়ে আল্লাহর সামনে হাজির হতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমাদের টার্গেট হলো জাহান্নামে যাওয়া না জান্নাতে যাওয়া? বলেন কোন দিকে যাওয়া? কিন্তু টিকিট, আপনি যাবেন সৌদি আরবে হজ করতে, কিন্তু টিকিট কাটছেন রাশিয়ার। বলেন হজ হবে আপনার? তাহলে টিকিটটা আপনার ঠিক মতো কাটার দরকার আছে না নাই? জান্নাতের লাইন খোলা আছে, জান্নাতের লাইন দেওয়া আছে কোন কিতাবে? কোরআনে। কোরআন থেকে শিখতে হবে, নিতে হবে যে কোন লাইনে আমি জান্নাত পাবো। আমার ভাইয়েরা, সূরা মারিয়াম থেকে কথা বলবো আমি। সূরা মারিয়াম একজন নারীর নামে সূরা। গোটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ নামে, পুরুষের নাম বহু আছে। যেরকম পুরুষ নামে সূরা লোকমান নামে একটা সূরা আছে, মুহাম্মদ, ইউনুস, হুদ, ইউসুফ, অনেক নবীর নামে আছে। কিন্তু নারী নামে একটা সূরা এবং গোটা কোরআনে মারিয়াম ছাড়া কোনো মহিলার নাম উল্লেখ করা হয় নাই। হাওয়ার নাম নাই, খাদিজা রাদিয়াল্লাহু আনহার নাম নাই, আসিয়া আলাইহিস সালামের নাম নাই, কিন্তু তার ইতিহাস আছে। ইমরাতে ফিরাউন নাম উল্লেখ করা হয়নি, কিন্তু নাম উল্লেখ করে একজন মহিলার নাম, তার নাম কি বলেন? মারিয়াম। তার নামটাও আসতো না। মুফাসসিরে কেরাম বলেছেন তার নামটা আল্লাহ তাআলা উল্লেখ করতেন না, কিন্তু উল্লেখ করার কারণ হলো আল্লাহ তাআলা তাকে এমন একজন সন্তান দান করেছিলেন, তিনি গর্ভে ধারণ করেছিলেন, যার পিতার কোনো পরিচয় ছিল না, স্বামী তার ছিল না। সেই সন্তানটার নাম কি বলেন? কে বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা সম্পর্কে মুসলমানদের ধারণা একরকম, খ্রিস্টানদের ধারণা আরেক রকম। এই জায়গায় ঈমানের বিষয় আছে না নাই? আচ্ছা, এই জন্য আল্লাহ তাআলা মারিয়ামের নাম উল্লেখ এখানে করেছেন, ঈসা ইবনু মারইয়াম। সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, সেই জায়গায় মহান রাব্বুল আলামিন বান্দার কিছু আমলের জন্য বান্দাকে শুধু জাহান্নাম দিয়ে ক্ষান্ত হবেন না, আল্লাহ এখানে রাগ করে বলছেন যে সমস্ত বান্দা এই দুইটা জঘন্য কাজ করবে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অচিরেই জাহান্নামের একটা ভয়ানক গর্ত, যে গর্তটাকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। যে গর্তকে জাহান্নাম ভয় পায়, এমন একটা গর্তে আমি তাকে ঢুকাবো। তাহলে সেই ভয়ঙ্কর দুটো অপরাধ শুনবো না আমরা ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আগুনকে দেখে কি আমরা ভয় পাই না? কেন ভয় পাই? জ্ঞানটা আছে যে আমি আগুনে হাত দিলেই হাত পুড়ে যাবে। আগুনকে আমি দেখেই ভয় পাই,
এই জন্য হাত দিলে আমার হাতটা পড়ে যাবে, আমার জীবনটা চলে যাবে। যতক্ষণ পর্যন্ত বান্দার ভিতরে জাহান্নামের জ্ঞানটা না আসবে, সে জাহান্নামকে ভয় পাবে কেমনে, জান্নাতের আশা সে করবে কেমনে, জান্নাতের নিয়ামত যদি না জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের দিকে তাকান, কত জান্নাতের কথাগুলো বলে দিয়েছেন। বিভিন্ন জায়গায় হুরদের কথা আসছে, জান্নাতের খাবারের কথা আসছে, সেখানকার সমস্ত কিছু কি ধরনের আল্লাহ তাআলা দামি দামি ফিটিংস গুলো রাখবেন সব কিছু বলে দিয়েছেন। এই জন্য বান্দাকে বলছেন, বান্দা দুনিয়ার তুচ্ছ জীবনকে তুমি স্থায়ী মনে না করে জান্নাতের চিন্তা করো, আসল বাড়ি তুমি জান্নাতের বাসিন্দা হয়ে যাও। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো, এই দুইটা অপরাধ করলে আমি তোমাকে খাই নামক গর্তের মধ্যে ঢুকায় দেব। এরপরে বলছেন, তবে হ্যাঁ, তিনটা আমল যারা করবে, তিনটা আমলের জন্য আমি তাদেরকে আবার স্থায়ী জান্নাত দিয়ে দেব। তাহলে এই জায়গায় জাহান্নামের গর্তের কথা আসছে, আবার জান্নাতের কথাও আসছে। জাহান্নামের ভয়, জান্নাতের আশা, এই দুইটা বিষয় নিয়ে আমি কিছু কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যে বান্দা তার জীবনে দুইটা অপকর্ম করবে, নাম্বার 1 হলো যে বান্দা নামাজ নষ্ট করবে, যে বান্দা যে সমস্ত কাজের দ্বারা বান্দার নামাজ নষ্ট হয়, সেই কাজগুলো হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? হারাম। যার নামাজ নষ্ট হয়ে যাবে, 1 নাম্বার, দুঃখজনক হলো সত্য, স্বাধীন হলো দেশ 71-এ, আজকে 2022 সাল শেষ হয়ে যেতেছে, স্বাধীনতার 52-53 বছর অতিক্রম করতেছে, কিন্তু আজ পর্যন্ত যে ভয়াবহ অপরাধ করলে পরে বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন, এই নামাজের কোন ডাক এই দেশের কোন নেতা দিয়েছে নাকি? দিয়েছে? তাহলে নেতাগুলো দুনিয়া চায় না আখিরাত চায়? আখিরাতের কোনো চিন্তা নাই। কথা বললেই তো দোষ হয়ে যায় আমাদের। রাগ করতেছেন নাকি আপনারা? হঠাৎ করে হয়তো বলবেন, হুজুর নেতার কথা আবার এখানে নিয়ে আসলেন কেন? নেতা দুনিয়াতেও যেমন মানুষ নেতা বানিয়েছে, ওই নেতার সাথেও কিয়ামতে তাদের দেখা হবে কিনা বলেন? হাসরে দেখা হবে কিনা বলেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। নেতা যদি জান্নাতে যায়, কর্মীও জান্নাতে চলে যাবে। ইমাম আছে যেখানে, মুসল্লি আছে সেখানে। ইমাম নাই যেখানে, মুসল্লি নাই সেখানে। সেই দিন ওই নেতা যদি জাহান্নামে যায়, তাকেও জাহান্নামে যেতে হবে। কিন্তু সেই দিন নেতা কর্মীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। কর্মী বলবে, আল্লাহ, ও আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এখন নেতা বলবে, ও আমাদের কথা শুনলো কেন? ও আমাদের কথা শুনলো কেন? রাগের ঠালে কামড়াবে, ঠোঁট কামড়ায় কামড়ায় শেষ পর্যন্ত বলবে, আল্লাহ, জাহান্নাম তোমরা সবাই পাবো, কিন্তু ওদেরকে ডাবল ডাবল জাহান্নাম দিও, ডাবল শাস্তি দিয়ে দিও। তাহলে দুনিয়ার জিন্দেগিতে এই আয়াত প্রমাণ করতেছে, আমি যাকে নেতা বানাতে যাব, সেই নেতা না বানাতে গিয়া চিন্তা করার দরকার আছে না নাই? মসজিদের যিনি নেতা, তাকে কি বলে? কি বলে বলেন? ইমাম যদি নামাজে কোনো ভুল করে ফেলেন, তখন আমরা কি করি? পিছন থেকে কি ধরি? ভুল ধরে বলি আল্লাহু আকবার, সূরাটা ঠিক করেন। কিন্তু ইমাম সাহেব যদি সূরা ফাতিহাটা আগে না বলে কুলহু দিয়া শুরু করে, ওটাও সূরা এটাও সূরা, শুধু সূরা শুধু উল্টা পাল্টা করে যদি আগেরটা পরে যদি দিয়ে দেয়, কুলহু দিয়ে যদি শুরু করে, আপনি কি মানবেন নাকি? এটাও সূরা ওটাও সূরা, সূরা তো আর ভুল হয় নাই। কিন্তু নামাজ যেমন করে পড়তে হবে, রাসূল সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ যেহেতু উনি পড়লেন না, তখন আমি লোকমা দিয়ে দেব। লোকমা দেব এর জন্য, কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? কার বিধান? আল্লাহর বিধান। কুলহু আগে দরকার না সূরা ফাতিহা আগে দরকার? কুলহু চেনেন তো, না সূরা ইখলাস চেনেন?
সূরা ইখলাস যার নাম, কুলহু তার নাম। কুলহু সবাই পারে, সূরা ইখলাস আবার সবাই পারে না, এই জন্য বললাম। আপনারা খুব মজার মানুষ, আমি টের পাচ্ছি, কিন্তু খুব ভালো, আলহামদুলিল্লাহ। এই কই তোমরা, কই ছিল এতক্ষণ? আসো, সমস্যা না, আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। হ্যাঁ, বসেন। তাহলে আমার দিকে একটু কান লাগান, যে আমার দিকে একটু কান লাগান। ইমাম সাহেব যদি ভুল করেন, পিছন থেকে আপনি লোকমা দিচ্ছেন কেন? কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? যদি ইমাম সংশোধন হয়ে যান, তাহলে সঙ্গে সঙ্গে আমরা মেনে নিলাম। সংশোধন হচ্ছেন না, শুধু বারবার শুধু কুলহু দিয়ে শুরু করে, আপনি কি করবেন? নামাজ পড়বেন? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ওই ইমামের ঠিক পিছনে যে মুসল্লি দাঁড়াবে, ওর দায়িত্ব সবার বেশি, সবার চেয়ে বেশি। সে কি করবে? তার হাতের কাপড়টা একটু গোছায় নিয়া, গায়ের যত শক্তি আছে, কথা বোঝেন না, ঘাটটা ধরে শক্ত করে এমন ভাবে মোচড় দেবে যেন ঘাড় মটকে যায়, কারণ সে লঙ্ঘন। তাহলে ইমাম যদি নামাজের মধ্যে ভুল করে, মুসল্লি যদি তার লোকমা ধরে, লোকমা দেয়, সমাজের যারা নেতৃত্ব দিতে নিয়ে সুদ, জেনা, ব্যভিচারের কারবার করছে, জনগণের লোকমা দেওয়ার দায়িত্ব আছে না নাই? এই দায়িত্ব কে পালন করছে বলেন? ভাবতেছেন জান্নাত নেব এত সস্তায়? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই কাজ করবেন না আর আপনি জান্নাত পাবেন, এত সস্তা না। উচিত ছিল ওই সমস্ত বেনামাজি, দুশ্চরিত্র, জনগণের টাকা যারা মেরে খায়, এই সমস্ত লোকদের ঘাড় ধাক্কা দিয়ে সমাজ থেকে বের করে দেওয়া। তা কি কিছু করেছি? বরঞ্চ তাদেরকে আরো ভিটামিন খাওয়াইছি। কি খাওয়াইছি? ভিটামিন খাওয়াইছি। কেবল তো শুনতেছে 2023 সাল দুর্ভিক্ষের বছর, আরো কিছু শুনবেন, আরো কিছু আমাদের কানে আসবে। 52 বছর বয়সের মুক্তিযোদ্ধা, বোঝেন না? বয়স হলো 52 বছর, দেশ স্বাধীন হয়েছে 53 বছর। তারা ভাতা নেয়। গতকালকে প্রথম আলো পত্রিকায় দেখলাম। কপাল কত ভালো আমাদের। দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যত টাকা বৈদেশিক সাহায্য এসেছে, 75% গেছে নেতাদের পকেটে। আচ্ছা, এরপরে কি বলি আর, কথা তো অনেক বলবো, শুনবেন? শুনবেন? আগ্রহ আছে? জোরে বলি ইনশাআল্লাহ। কিচ্ছু না, একটু যদি আমরা ঘুরে দাঁড়াতাম, দেশ এগিয়ে যেত, সামনের দিকে এগিয়ে যেত। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু কথা আমার কানে খুব বাজে। আমি তার কিছু কথা আমি শুনি। তিনি দেশের জন্য কাজ করেন, তিনি একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, এদেশের জন্য তিনি কাজ করেছেন, যার সত্য বলতে হবে। তো উনি দেশের মঙ্গল চেয়েছেন, ওনাকে রাখে নাই, মেরে ফেলছে। ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। দেশের তিনি কল্যাণ চেয়েছেন। তিনি দেশ স্বাধীনতার পর কিছু কথা বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। তাহলে কিসের খনি বলেন? ওনার বক্তব্য, এই দেশে কিসের খনি? সব। আমিও প্রশ্ন করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? রাগ করতেছেন আপনারা? আচ্ছা, সব চাটার দল চারটা চুট্টা খাইয়া ফালায়া দেয়। নেতার কথা, আমার কথা না। কিন্তু উনি বলেছেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। সেই চোররা তো নাই নাকি? না, চোরের বাচ্চাও হয়েছে, এখন কমছে না বাড়ছে? বাড়ছে। 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কোন পীর সাহেবরা? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এটার মূল কারণ হলো বান্দার দিলের মধ্যে ভয় নাই কার? আসতে বলবেন না, ভয় নাই কার? এই জন্য নেতৃত্বের পরিবর্তন দরকার আছে না নাই?
সেটা কি নামাজি না বেনামাজি? নামাজি না বেনামাজি? সাধারণ নেতৃত্ব না ইসলামী নেতৃত্ব? বুঝতে হবে। বাড়িতে লেগেছে আগুন, নেভানোর জন্য কি দরকার? হাউমাউ করে কান্দে বাড়িওয়ালা, বাড়িতে আগুন লাগছে, কার কি আছে নিয়ে আমাকে সাহায্য করো। নিয়ে যাচ্ছে বাড়ির পাশে দিয়ে একজন 1 ড্রাম ডিজেল, বিসমিল্লাহ বলে দিছে ঢেলে, কমবে? আরেকজন নিয়ে যাচ্ছে ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে, বলেন কমবে না বাড়বে? বাড়বে। আগুন নেভানোর জন্য যেমন পেট্রোল, ডিজেল, অকটেন এই সমস্ত কিছু দিয়ে যেমন আগুন নিভবে না, তেমনি সমাজের যে আগুন দাউ দাউ করে জ্বলছে, দুনিয়ার কোন আইন দিয়ে আগুন নিভবে না, চোর বাটপার বেনামাজি নেতা দিয়ে আগুন নিভবে না। আগুন নেভানোর জন্য দরকার দুনিয়ার কোন আইন নয়, একমাত্র প্রয়োজন হলো আমার নবীর সমাজ যে গড়েছিলেন কোরআনের আইন দরকার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে সমাজটা শান্ত হয়ে যাবে। ইউরোপ আমেরিকার লোকগুলো মুসলমান নয়, কিন্তু ইসলাম মানে। ইসলাম মানার দিক থেকে জরিপ এসেছে গোটা দুনিয়াতে 228টি দেশের মধ্যে প্রথম 47 নম্বর পর্যন্ত তালিকায় কোনো মুসলমান দেশ ইসলাম মানে না। সব অন্য ধর্মের দেশ ইসলাম মানে। 48 নম্বরে এসেছে মালয়েশিয়া, 54 নম্বরে সৌদি আরব। মুসলমান কি ইসলাম মানে দেখেন। রাস্তায় হাঁটি আমরা বামে না ডানে? আমেরিকায় হাঁটে ওরা ডানে, ওরা ঠিকই ডানে চলে। রাস্তায় হাঁটা হলো ডান দিকে, হাঁটা হলো আমার নবীর সুন্নাহ। সেই ডান দিকে রাস্তা দিয়ে চলে হলো ইউরোপ আমেরিকার মানুষগুলো, আর আমাদেরকে হাঁটায় দিচ্ছে কোন দিকে? বাম দিকে। ইসলাম মানতেছে ওরা, রাস্তার সভ্যতা মানতেছে ওরা, আর আমাদেরকে বানায় দিছে হলো বাম দিকে চলো, শয়তানের দিকে চলো। শয়তান ডান দিক থেকে শুরু করে না, বাম দিক থেকে শুরু করে। শুধু একটা বললাম আমি, এরকম বহু কিছু আছে। মানার নাম হলো ইমান। না মানলে আপনার ইমান থাকবে কেমনে? জানতেও হবে, মানতে হবে। না জেনে না মেনে কখনো ইমানদার হওয়া যাবে না। আমি মুসলমান, নামাজ পড়ি না, আমার মুসলমানিত্ব থাকবে না। আল্লাহ বলছেন বান্দারে নামাজ তুই পড়বি না, শোন নামাজ কত বড় অপরাধ। আমার রাগ এমন, আল্লাহ বলছেন আমি তোকে শুধু 7টা জাহান্নামের মধ্যে ঢুকাবো না, জাহান্নামের গর্ত গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। কত ভয়ঙ্কর অপরাধ এটা, নামাজ না পড়া। সেই নামাজ আজকে হেলায় খেলায় সব কাজা করে ফেলে, কেউ কোনো কথা বলে না। ও যুবকরা যারা মাহফিলে আসছো, তুমি যদি কোনো দল করে থাকো, সেই দলের নেতাকে বলবা, নেতা তুমি তো আমাদেরকে বহুদিন বহু কিছু বলছো, নামাজের কথা তো বলো নাই। যে নেতা দল নেতা কিন্তু কর্মীকে নামাজের জন্য বলে না, সে হলো জাহান্নামের দলের নেতা। ঠিক কিনা? এই জন্য নামাজ সবার আগে। নামাজটা আমরা সুন্দর করে ফেলবো। নামাজ যার সুন্দর হবে তার সব সুন্দর হয়ে যাবে। আমার বন্ধুগণ, যার নামাজটা সুন্দর হবে না তার কোনো কিছু সুন্দর হবে না। নামাজ মানুষকে সুশৃঙ্খল করে, নামাজ মানুষকে নিয়ম শেখায়, নামাজ মানুষকে নিয়মতান্ত্রিকভাবে গড়ে তোলে, নামাজ মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়। নামাজ আদায় করলে পরে মানুষ সুস্থ থাকে। যেরকম সুবহানাল্লাহ। ডাক্তার দেবী শেঠির নাম শুনছেন কিনা জানি না। ডাক্তার দেবী শেঠি ভারতের একজন বড় হার্ট স্পেশালিস্ট, বড় ডাক্তার। আমার ডাক্তার ভাই কই, কি বলে আমার আকন্দ ভাই, সাইদুল ভাই খুব দামি কথা বলছিলেন। ডাক্তার তো, আচ্ছা ডাক্তারি পড়া কি ইসলাম না? আসতে কয় ইঞ্জিনিয়ারিং পড়া, অনেকে ভাবে কি জানেন এগুলো ইসলাম না। যত ইসলাম সব মসজিদ আর মাদ্রাসার মধ্যে। ভুল চিন্তা। একসময় দেওবন্দ মাদ্রাসার পাশে মেডিকেল কলেজ ছিল। যেদিন আলেমরা অ্যাডমিনিস্ট্রেশন, শাসন, প্রশাসন, চিকিৎসা, সেবা থেকে আলেমরা দূরে চলে গেছে, সেদিন থেকে পিটন খাওয়া শুরু হয়েছে। কথা বুঝতে হবে। আমি খুবই খুবই খুশি হয়েছি একজন এমবিবিএস ডাক্তার, যিনি আমেরিকায় গিয়েছেন, লন্ডনে গিয়েছেন, এরপরে সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস পাশ করেছেন।
তার চেম্বারে রুগী আছে, এরপরে তিনি মাহফিল আসছেন। ওটা হচ্ছে দেহের ট্রিটমেন্ট, এটা হচ্ছে রুহের ট্রিটমেন্ট। উনি দেহের ট্রিটমেন্টও করে, রুহের ট্রিটমেন্টও করে। উনি আমাদের চাইতে আরো এক ধাপ আগায় আছেন। কিন্তু সমস্যা হলো, ডাক্তার জাকির নায়েক নামের একজন লোক আছে, উনি ডাক্তার। ডাক্তার কেন ওয়াজ করে? কি ওয়াজ কি তোর 14 গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি নাকি? এরকম কিছু আছে না নাই? আচ্ছা, কলিজা বড় করেন, কলিজা ছোট বানাবেন, কিচ্ছু হবে না, কলিজা বড় করে ফেলেন। জাকির নায়েকের হাতে সহস্র বিধর্মী কালিমা পরে মুসলমান হয়েছে, আর তোমার ফতুয়া দিয়া মুসলমান আরো বিভ্রান্তিতে পড়েছে। ফতুয়া দেয় নাভিতে হাত বাঁধা যাবে না, জায়েজ নাই, বুকে হাত বাঁধা যাবে না, জায়েজ নাই। তাহলে দুটাই না জায়েজ, তাহলে পাবলিক কোথায় হাত রাখবে? এখন খুঁজে না পায়া আল্লাহু আকবার কপালে। আমরা আলেমরা এই করছি, আমরা আসল কাজে নাই। শোনেন, আগে দোয়া চাইতে আসতো আলেমদের কাছে, এখন আমরাই দোয়া চাই। আপনারা দোয়া করেন আমরা যেন ঠিক হই। আর কি কব আমি, আফসোস লাগে। যদি দুই আলেম হয়তো এক জায়গায় বসছে, সবাই না, ভালো আছে, ও কি জানে রে, ও তো ছাগল, ও কি জানে, ও তো গরু। গরু ছাগল কি খায়? ওর ঘাস দেওয়া দরকার ওদের। চরম দুঃখজনক, এগুলো ভিতরের অনেক চাপা কষ্ট থেকে কথাগুলো বলছি আমি। সিয়াসিত্তা আপনি পড়াতে পারেন, ভালো কথা, সিয়াসিত্তের জ্ঞান আপনার কাছে আছে, মেডিকেলের জ্ঞান কি আপনার কাছে আছে? এটাও তো ইসলাম। আপনি মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা, 10 তলা বিল্ডিং বানাবেন, আপনি পারবেন? কি লাগবে? ইঞ্জিনিয়ারের জন্য ইঞ্জিনিয়ারের দরকার ইসলামের জন্য আছে না নাই? আছে। সবই ইসলাম। ইসলামকে খাটো চোখে দেখা যাবে না। জেনারেল সাবজেক্ট আর ইসলামী সাবজেক্ট ভুল কথা। কোন জেনারেল বলতে কিছু নেই, সবই ইসলাম। আল্লাহু আকবার বলেন। আর যেটা বান্দার জন্য কল্যাণকর সেটাই ইসলাম। যেটা বান্দার জন্য কল্যাণকর নয় সেটা কখনো ইসলাম হতে পারে না। এখানে শিক্ষাবিদ আছেন, এখানে যে অনেক শিক্ষিত লোক আছেন, এই জন্য কথাগুলো বের হয়ে আসতেছে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? তাহলে কোন অপরাধ সবচেয়ে ভয়ঙ্কর? কি ছেড়ে দেওয়া? নামাজকে আমরা ছাড়বো? নামাজে কল্যাণ আছে না নাই? ডাক্তারের দেবী সেটি, ডাক্তার একটা হিন্দু ভদ্রলোক, দেখেন কি গবেষণা দিয়েছেন। উনি বলেছেন, আমার ডাক্তার ভাই থাকলে ভালো হতো এই জায়গায়, আছে তো আশেপাশে না? আচ্ছা, উনিও তো ডাক্তার। জি আলহামদুলিল্লাহ। ডাক্তার দেবী সেটি বলেছেন, গোটা দুনিয়া জুড়ে আমি বহু রোগী দেখেছি, ইউরোপের রোগী দেখেছি, আমেরিকার রোগী দেখেছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার ট্রিটমেন্ট আমি করেছি, হার্ট দেখেছি, ব্রেন দেখেছি, কিন্তু সব বডি চেক আপ করে দেখেছি, জরিপ করে দেখেছি, গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে হার্ট এবং ব্রেন এই দুইটা জিনিস সবচেয়ে বেশি ভালো হলো যে সমস্ত মুসলমান প্র্যাকটিস করে 5 ওয়াক্ত নামাজের। যার 5 ওয়াক্ত নামাজ আছে তার ব্রেন সবসময় ঠিক থেকে যাবে, ব্রেন অসুস্থ হবে না, ব্রেন স্ট্রোক করবে না। কারণ বান্দা যখন সেজদায় চলে যায়, সঙ্গে সঙ্গে সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ থাকে, পেঁচানো পেঁচানো নার্ভ থাকে। এই নার্ভগুলো যদি নিষ্ক্রিয় থাকে, সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে রক্তের চাপ বেড়ে যায়, সঙ্গে সঙ্গে সেই নিষ্ক্রিয় রগগুলো আবার সক্রিয় হয়ে যায়, বান্দা সহজে ব্রেন স্ট্রোক করে না। সেজদায় গেলে পরে বুকের উপকার হয়ে যায়, হার্টের উপকার হয়ে যায়। বান্দা যখন ফজর নামাজ পড়ার জন্য মসজিদ থেকে বের হয়ে যায়, বাড়ি থেকে বের হয়ে যায় মসজিদের উদ্দেশ্যে, যখন বের হয় 24 ঘন্টার মধ্যে সবচাইতে সুন্দর আবহাওয়া হলো কোন সময়? যখন ফজরের উদ্দেশ্যে বাড়ি থেকে মসজিদে রওনা দেয়। নির্মল বাতাস লাগলো গায়ে, শিশিরে ভেজা সেই কিছু পানি চোখের মধ্যে চলে গেল, চোখের জ্যোতিও তার নষ্ট হবে না, সবুজ দৃশ্যগুলো দেখলো, তার চোখটা ভালো থেকে গেল।
আল্লাহ চাচ্ছেন বান্দা তুমি অসুস্থ হয়েও না, সুস্থ হয়ে আমার কাছে আসো। অসুস্থ হলে তো নামাজও ঠিক মতো হবে না। বান্দা তোমার নামাজের মধ্যে দিয়ে তোমার দেহ ঠিক থাকলো, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকেও বাঁচায় দেবো। জোরে করুন সুবহানাল্লাহ। বসেন আমার ভাইয়েরা, একজন ডাক্তার কখনো সহজে নাস্তিক হয় না, কবিরা নাস্তিক হয়। ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন, কবিরা পথভ্রষ্ট হয়ে যায়, কবিদের মধ্যে ভাবসাব বেশি হয়। কিন্তু ডাক্তাররা যখন মাথা থেকে পা পর্যন্ত বডি যখন দেখে, বডি দেখার সঙ্গে সঙ্গে বলে কি আশ্চর্য সৃষ্টি আল্লাহ, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, তুমি কোন সৃষ্টি অবান্তর সৃষ্টি করো নাই। মানুষের মাথা থেকে পা পর্যন্ত সব পার্টস গুলো কে দিয়েছেন? দুইটা কিডনি কে দিয়েছেন, দুটা চোখ কে দিয়েছেন। কিডনির ওজন হলো 200 গ্রাম। কিডনির ওজন কত বলেন? 200 গ্রাম। কি সুন্দর করে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, শুধু সৃষ্টি করেন নাই, তিনি এটাকে সমতা ব্যালেন্স করে দিয়েছেন যেন চলতে কোনো কষ্ট না হয়। কিডনি যদি নষ্ট হয়ে যায়, ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস করার জন্য তাকে ডায়ালিসিস মেশিনের কাছে যেতে হয়। ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। আল্লাহ তাআলা মানুষের ভিতরে যে ডায়ালিসিস করার জন্য যে কিডনি দিয়েছেন তার ওজন দিয়েছেন মাত্র 200 গ্রাম। 200 গ্রাম না দিয়ে যদি 100 কেজি করে হতো, আপনি চলতেন না, কিডনি চলতো। গোটা দুনিয়ার কোনো সংসার আপনি চালাতে পারতেন না। আমার ভাইয়েরা, আমার এক বন্ধু মালয়েশিয়ায় থাকে, আব্দুল মমিন নাম। হাতটা চেপে ধরলাম, দেখি যেখানে একটা মেশিন লাগানো, কেমন করে যেন মেশিনটা চলতেছে। বললাম, বন্ধু এই জায়গায় মেশিন কেন? চোখের পানি বের করে বলছে, বন্ধু আমার দুটা কিডনি নষ্ট, দুটা কিডনি আমার অকেজ হয়ে গেছে। কিডনিগুলো ঠিক আছে, আমরা তো টের পাচ্ছি না। আল্লাহ যে আমার সব সার্ভিস দিয়ে দিচ্ছেন, কত সুন্দর করে সার্ভিসগুলো দিয়েছেন। এই কিডনি আল্লাহ রাব্বুল আলামিন যদি নষ্ট করে দেন, আমরা কেমন করে চলবো? দেখেন, এই কিডনির ভিতরে 10 লক্ষ 20 লক্ষ সাকনি দিয়ে দিয়েছেন। প্রতিনিয়ত রক্তটাকে সুন্দর করে ফিল্টারিং করছে, পেশাব আকারে পায়খানা আকারে বের করে দিয়ে শরীরের মধ্যে ঢুকায় দিচ্ছে। এই কিডনির কত সুন্দর ফাংশন কে দিয়েছেন? আমার ভাইরা, দুটো চোখ দিয়েছেন, দুই চোখের পেছনে কত মেশিন দিয়েছেন। 20 লক্ষ করে পার্টস প্রত্যেকটা চোখের মধ্যে আছে। চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন কিছু এক্সট্রা পানি রেখে দিয়েছেন। যখন বান্দা চলতে যায়, ধুলাবালি ঢুকলে কি বের হয়? এই পানি বের হওয়ার একটা মেশিনও আছে পিছনে। সকালবেলা যখন ঘুম থেকে উঠি, চোখের কোনায় সাদা কি দেখা যায়? হ্যাঁ, পিচ্ছিল একটা পদার্থ দেখা। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ন্যাচারাল মলম। যেরকম সুবহানাল্লাহ। চোখ যেন নষ্ট না হয়, কিডনি যেন নষ্ট না হয়, তার জন্য তিনি সব ব্যবস্থা করে দিয়েছেন। বান্দার মাথা থেকে পা পর্যন্ত সব দিয়ে বলছেন, বান্দা আমি কোনো কিছুই বাদ রাখলাম না। বান্দার আজান যখন হয়ে যাবে, সব কাজ বাদ দিয়ে সেজদা দিবি, আমি তোকে মাফ করে দেব। যখন কোনো বান্দার নামাজের নিয়তে ওযু বানায়, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন ওযু বানায়া মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, প্রত্যেকটা কদমে 10টা করে নেকি তার আমলনামায় লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ান। আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় বলেন, বান্দারে কি চাস বল। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আব্দি, আল্লাহ বলতেছেন, বান্দা তুই আমার প্রশংসা করলি। আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হাযা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস রে? বান্দা মন খুলে বল, আমি তোকে খুব যত্ন করে বানিয়েছি। যখন বান্দা ওয়ালা দলিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, বান্দারে এতক্ষণ ধরে তুই আমার কাছে যা চাইলি সমস্ত চাওয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। বান্দা যখন রুকুতে যায়, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেন। বান্দা যখন সেজদায় পড়ে, যখন আল্লাহর দরবারে যখন সেজদা দেয়, আল্লাহ বলেন, ও ফেরেশতারা দেখ, এই দুনিয়ায় কত ফিতনা দিয়েছে। এই ফিতনার মাঝে ফুটবল খেলা বাদ দিয়া, তাসের আসর বাদ দিয়া, মদের আসর বাদ দিয়া, জেনার কারবার বাদ দিয়া,
আকাম কুকাম বাদ দিয়ে এই সমস্ত বান্দা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই আহ্বানে সাড়া দিয়ে আমার প্রেমে পাগল হয়ে বান্দা সেজদায় পড়ে কাঁদতেছে। আমাকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, শুধু কোরআনকে বিশ্বাস করে এই সেজদা দিল। আমি আল্লাহ এদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? জাহান্নামের গর্তের মধ্যে ঢুকবে কয়টা অপরাধ হলে পরে? কয়টা অপরাধ? এক নাম্বার কি না পড়া। আসতে বলবেন না, কি না পড়া? নামাজ না পড়া। তবে তাফসীরে কুরতুবীর ভিতরে সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতের কিছু তাফসীর এসেছে, আরো 7 শ্রেণীকে আল্লাহ তাআলা গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। আরো 7 শ্রেণী যারা অপকর্ম করবে এদেরকে আল্লাহ তাআলা এই গর্তের মধ্যে ঢুকাবেন। এর মধ্যে একটা শ্রেণী হলো আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। এক নম্বরে যারা জেনা করতে করতে পাকা জেনাকার হইছে। এরকম পাকা জেনাকার আছে না নাই? জেনার শাস্তি একটু কম আছে, আবার বেশি আছে, আছে না নাই? বিবাহিত হলে এক শাস্তি, অবিবাহিত হলে আরেকটা শাস্তি। কোরআনে এগুলো বিধান আছে না নাই? এই বিধান কি সমাজে চালু আছে নাকি? চালু করবে কারা? হ্যাঁ বলেন। শুধু নামাজই পড়বেন এগুলো আয়াত, সমাজে চালু হবে কোন দিন? এগুলো কাজ করব কোন দিন? আমরা আল্লাহর কাছে জবাব দেব কি? আমাদের দায়িত্ব আছে না নাই বলেন? নামাজ তো পড়বই, নামাজটা সমাজে চালু হোক এটারও দরকার আছে না নাই? আল্লাহ বলছেন বান্দারে নামাজ শুধু পড়লেই হবে না, বিশেষ করে আমি যাদেরকে দুনিয়াতে নেতা বানাবো, যারা দুনিয়াতে নেতা হয়েছ, যারা দুনিয়াতে রাজক্ষমতা পেয়েছ, কর্তৃত্ব পেয়েছ, যারা ক্ষমতার মসজিদে বসেছ, চেয়ারে বসেছ, ক্ষমতা পেয়েছ, তাদেরকে আমি আল্লাহ 4টা কাজ দিলাম। এই 4টা কাজ তোমরা সমাজে চালু করবা। আমি আল্লাহ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের সমস্ত রহমতের দরজা, রহমত এবং জমিনের সমস্ত রহমত আমি ওপেন করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? আল্লাহর পরামর্শ কয়টা কাজ বলেন? নেতার জন্য, যারা ক্ষমতায় থাকে তাদের জন্য 4টা কাজ। এক নম্বর হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাফুস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা। নামাজ আছে যেখানে সুদ নাই, নামাজ তো আজকে কায়েম নাই, এই জন্য সুদ আছে সমাজে। যাকাত তো আজকে কায়েম নাই, সেজন্য জিনা আছে সমাজে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও বান্দারা যারা ক্ষমতা পাবে তাদের জন্য 4টা কাজ তোমরা করো। স্বাধীনতার 52 বছর হয়ে গেল, কোন নেতাকে এই কাজ করেছে নাকি? করবে কেমনে? নেতা তো নিজেই নামাজ পড়ে। কে কথা বলবো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে কত নেতা গেছে, কত নেতা আসছে। এই যে নমরুদের নাম শুনেছেন, নমরুদ কি ছোটখাটো পাতিপুতি নেতা নাকি? বলেন, নমরুদ কি ছোটখাটো নেতা? ফেরাউন কি বলেন? বলেন ছোটখাটো না বড়? অনেক বড় নেতা। কিন্তু এই সমস্ত শয়তানগুলোকে খতম করেছেন কে? নমরুদকে বিদায় করেছেন কি দিয়া? সুস্থ না অসুস্থ? হ্যাঁ, অসুস্থ মশাই তো অস্ত সবাই পারেন দেখি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন না কোরআন শরীফে? সূরা বাকারার 26 নম্বর আয়াতে মশার দৃষ্টান্ত দিয়েছেন। কাফেররা কয় মা দারাদাল্লাহু বিহাদা মাসালা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। ওরা বলে তোমার আল্লাহ কি এমন যে একটা মশার উদাহরণ দেয়? মানে কাফেরদের তো প্রশ্নের সাইজ বাইজ নাই, কিন্তু মশার ভিতরে পাওয়ার আছে না নাই? ডেঙ্গু যার হয়েছে সে বোঝে মশার পাওয়ার কেমন। কি ঠিক আছে না? মশার উদাহরণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে। দেখেন, 4টা কারণ উল্লেখ করলে বুঝবেন মশাটা আল্লাহ তাআলা কেন উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এই মশার নামটা কেন নিয়েছেন? নাম্বার 1, মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত তত বেশি বাড়বে না কমবে? এই দুনিয়ার জিন্দেগিতে যারা অবৈধ পথে যত খাবে তাদের
আয়ু বাড়বে না কমবে? মিল আছে? মিল আছে কিনা বলেন? মিল আছে। নাম্বার 2 হলো, এখানে আলেম উলামা আছেন, ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস বাউদাতান, স্ত্রী মশাকে বোঝানো হয়েছে। স্ত্রী মশার কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। মশা কামড়ায় মানুষকে, পুরুষ মশা না স্ত্রী মশা। পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়। তাহলে মহিলারা কি করে? মহিলারা কি করে? মহিলা কামড়ায়ও বেশি, কথা কয়ও বেশি, ঠিক কি না? মেয়েরা সারাদিন কথা বলে, পুরুষরা কথা বলে সারাদিন 2000 শব্দ, মেয়েরা কথা বলে মাত্র 5000 শব্দ। কয় হাজার বেশি? বা নালিতে বাড়ির বাজার থেকে আপনি বেগুন কিনেছেন, কিন্তু লক্ষ্য করেন নাই। লক্ষ্য করবেন কেমনে? পোকা তো টের পাওয়া যায় না বেগুনের গা দেখে। বেগুন নিয়ে চলে গেছেন বাড়িতে, বউ কর্তিনি, পোকা বের হয়ে মাথায় যে হাত তুল্লার বলল সংসার শেষ। এই বেগুনের তফসির 3 ঘন্টা পর্যন্ত চলে। আমি কি ভুল বললাম? আমার ভাইরা, কিন্তু মশা যে কামড় মারে, স্ত্রী মশা, এই প্রমাণ কি 1500 বছর আগে কেউ জানছে নাকি? কিন্তু আল্লাহ তাআলা স্ত্রী মশার কথা বলছেন কোরআনে বাউদাতান। কোরআন যে মানুষের রচিত কোনো কিতাব নয়, আল্লাহর পক্ষ থেকে, এটাই তার বড় প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো, রাতের বেলা মশারির ভিতরে ঘুমাতে নিয়া যদি 5-6টা মশা যদি মশারির মধ্যেই থেকে যায়, ঘুম তো মাশাআল্লাহ হবে? হবে নাকি? কানের কাছে এসে কি করে? ভন ভন করে গান গায়। কিন্তু এই ভন ভনতে বিরক্তিকর ভন 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 আওয়াজ হয় কেমনে? সায়েন্স বলতেছে একটা মশা তার পাখাকে প্রত্যেক সেকেন্ডে 600 বার নাড়ায়। 1 সেকেন্ডে কয়শো বার? তাহলে মশা কি ছোটখাটো কিছু? পৃথিবীর এমন কোন মেশিনটা আছে যে এত 1 সেকেন্ডে 600 বার পাখা নড়ায়? আল্লাহু আকবার বলেন। তাহলে উদাহরণ কি আল্লাহর দিতে এখানে ভুল হয়েছে? নাম্বার 4 হলো, ওই যে কইছিলেন নমরুদ মরছে কিসের বাহিনী দিয়া? কি বাহিনী দিয়া? মশার বাহিনী দিয়ে আল্লাহ তাআলা তাকে শেষ করে দিয়েছেন। তাও অসুস্থ মশা, পাহাড়ের গুহা খুলে দিয়েছেন, মশার ঝাঁক বের হয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে দুর্বল যে মশাটা আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিলেন, যা নাকের মধ্যে দিয়ে ঢোক। ব্রেনের মধ্যে ঢুকে গেল। ন্যাংরা মশা মাঝে মাঝে নড়ে আবার থামে। জুতার পেটন খায় বিদায় হলো। এখনো জুতার পেটন খাওয়ার লোক আছে না নাই? এটা সুন্নতে নমরুদ। কি কথা বোঝেন নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে যা বলে দিয়েছেন, মাকড়সার উদাহরণ কিন্তু আছে। একটা সূরাই আছে, সূরাতুল আনকাবুত। সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে কি বলেন? মাকড়সা। সবচেয়ে দুর্বল বাড়ি কার বলেন? আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে গ্রহণ করবে, তাদের উদাহরণ হলো মাকড়সার মতো। এখানে আল্লাহ তাআলা মাকড়সার ঘরকেও বুঝিয়েছেন, আবার মাকড়সাকেও বুঝিয়েছেন। এখনকার সায়েন্স বলতেছে, জরিপ করে দেখেছে মাকড়সার মধ্যে 2টা, একটা স্ত্রী মাকড়সা আর একটা পুরুষ মাকড়সা। প্রত্যেকটা সৃষ্টিতে জোড়া জোড়া আছে না নাই? অখলাকনাকুম আজওয়াজা, আল্লাহ মানুষকে বানিয়েছেন। আল্লাহ শুধু মানুষকে নয়, প্রত্যেক সৃষ্টির মধ্যে জোড়া জোড়া করে বানিয়েছেন। স্ত্রী মাকড়সা, পুরুষ মাকড়সা। আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কোনো কাউকে যারা গ্রহণ করবে, তাদের দৃষ্টান্ত লোক কামাসালিন আনকাবুত, তাদের উদাহরণ হলো মাকড়সার মতো। সবচেয়ে দুর্বল বাড়ি হলো মাকড়সার, সবচেয়ে দুর্বল সংসার হলো মাকড়সার। কেমন করে? সায়েন্স বলতেছে, স্ত্রী মশা, স্ত্রী মাকড়সা, পুরুষ মাকড়সাকে, স্ত্রী তার স্বামী মাকড়সাকে ষড়যন্ত্র করে মেরে ফেলে দেয়। একটা পরিবারে যদি, যে পরিবারে স্ত্রী তার স্বামীকে মেরে ফেলে দেয়, সেই সংসারটা খুব মজবুত। মজবুত নাকি? দেখেন আল্লাহ তাআলা কত আগে বলেছেন মাকড়সার কথা, আর এখন সায়েন্স এটাকে আরো বলিষ্ঠ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গাই নামক গর্ত থেকে আমরা যদি বাঁচতে চাই, কোরআনের সরাসরি 2টা অপকর্ম আমরা করব না, একটা অপকর্ম শিখে নিলাম, সেটা হলো নামাজটা ছেড়ে দেব না। এইদিকে আল্লাহ তাআলা 7টা তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, 7টা অপরাধ যারা করবে আমি তাদেরকে সেই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। নাম্বার 1 হলো জেনা করে করে যারা পেকে গেছে, বুড়া জেনাকার, শাইখুজ জানি।
হাদিসে কিন্তু এটা আসছে, লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন শ্রেণীর দিকে তাকাবেন না। এর মধ্যে এক নম্বর হলো শাইখুজ জানি, মালিকুন কাযযাব, ওয়া আইলুম মুস্তাকবির, মিথ্যাবাদী শাসক। এখন তো দুনিয়াতে কোনো শাসক মিছা কথা কয় না। মিছা কথা কয়? কম কয় না বেশি কয়? একদম তাজা মিথ্যা কথা। শয়তান কয় আমি এত কই না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিনা করতে করতে যে পাকা হবে, আল্লাহ তাআলা তার দিকে তাকাবেনই না, গাই নামক গর্তের মধ্যে তাকে ঢোকায় দিবেন। দুঃখজনক হলো সত্য, আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বিয়ে যুবকরা করতে চায় না। যুবকদেরকে যখন বলা হয় বিয়ে করো, ওকে বিয়ে করে লাভ কি? থাক, আর বলার দরকার নাই। চাচা তো ভালোই দেখি পারে, দেখি। আচ্ছা, বিয়ে তো করার দরকার নাই। 40 বছর পার হয় বিয়ে করতে চায় না। যে যুবক বিয়ে করতে চায় না তার সমস্যা আছে না নাই বলেন? যুবকের উচিত, যৌবন পেয়েছ, তোমার বিয়ে শাদী করে নেওয়া। বাপ মাকে বলে ফেলবা অকপটে জেনার কাজে লিপ্ত হওয়া যাবে না। আবার কিছু কিছু বাপও আছে খেকু মেরে ওঠে, কিসের বিয়ে রে তোর, আছে না নাই? কামাই নাই, পয়সা নাই, টাকা নাই, আগে গোছায় নেয়ার পরে বিয়ে কর। জীবনে গোছায় নিয়ে আপনার বিয়ে হবে না, বিয়ে করেই গোছায় নিতে হবে। ঠিক কিনা বলেন? গোছানো জীবন হবে।